সো আমাদের পড়ে রইল সেকশন 119, 120, 121 অ্যান্ড 122. উই হ্যাভ কমপ্লিটেড সেকশন 118. 118 কী ছিল? 118 ছিল হচ্ছে মিনিট। আচ্ছা, এবারে নেক্সট 119 সেকশন ডিলস উইথ দ্য ইন্সপেকশন অফ মিনিট বুক। কি ডিলস উইথ দি ইন্সপেকশন অফ মিনিট বুক? কে অ্যালাউড মিনিট বুককে ইন্সপেক্ট করার জন্য? কার কাছে পারমিশন রয়েছে? পারমিশন রয়েছে কোম্পানির মেম্বার্সদের কাছে। কার কাছে রয়েছে? কোম্পানির মেম্বার্সদের কাছে। বাট মেম্বার্স মানে মেম্বার্স কিন্তু ডাইরেক্টর, ক্রেডিটর বা অন্য কাউকে বোঝাচ্ছে না। কাদেরকে বলছে? কোম্পানির শেয়ার হোল্ডার্সদের কাছে। তাহলে রাইট আছে টু ইন্সপেক্ট দ্য মিনিট বুক কার? কোম্পানির শেয়ার হোল্ডার্সদের। ঠিক আছে, মিনিট বুক কোথায় রাখা থাকে? কোম্পানির রেজিস্টার্ড অফিসে রাখা থাকে। আর মিনিট বুক চেকিংয়ের সময় হচ্ছে যখন বিজনেস আওয়ার্স চলে, যখন ডিউরিং দ্য বিজনেস আওয়ার্স মিনিট বুকটা চেক করা যায়। ঠিক আছে, একটা দিন ইচ অ্যান্ড এভরি ডে বিজনেস আওয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম তোমাকে 2 ঘন্টা দিতেই হবে, অ্যাটলিস্ট 2 আওয়ার্স দিতেই হবে। কিসের জন্য? ফর দি ইন্সপেকশন অফ দি মিনিট বুক বাই দ্য মেম্বার্স অফ দি কোম্পানি। ক্লিয়ার? তাহলে কী কী জানলাম এখানে? ইন্সপেকশন কে করতে পারে? কোম্পানির মেম্বার, বাট নট বাই ডাইরেক্টর, নট বাই ক্রেডিটর অ্যান্ড নট বাই এনি আদার পার্সন, মিনস শেয়ার হোল্ডার্স। ক্লিয়ার? মিনিট বুক কোথায় রাখা থাকে? রেজিস্টার্ড অফিসে। কখন, কত সময় দেওয়া থাকে? মিনিমাম অ্যাটলিস্ট 2 আওয়ার্স ইন ইচ বিজনেস ডে, মানে ইন ইচ ডে, যেদিন হচ্ছে আমার যেই দিন ব্যবসা চলছে সেই বিজনেস আওয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট 2 ঘন্টা আমি দিতেই পারি মিনিট বুক ইন্সপেকশনে। এবারে মিনিট বুক ইন্সপেকশনের পরে হতেই পারে যে মেম্বার্সরা একটা কপি চাইছে, যে মিনিট বুকের কপি নিজের কাছে রেখে দেবে। মিটিংয়ে কী হয়েছে? হ্যাঁ, কপিও ডিমান্ড করতে পারে। কোম্পানির কাছে যদি কপি ডিমান্ড করে, কোম্পানির কাছে যদি কপি ডিমান্ড করে, তাহলে উইদিন 7 ডেজ, উইদিন কতদিন? 7 ডেজ কোম্পানিকে সেই কপিটা তাকে দিয়ে দিতে হবে, সেই কপিটা তাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, হার্ড কপিও হতে পারে, সফট কপিও হতে পারে। মিনিট বুকটা কি হার্ড কপিও হতে পারে, সফট কপিও হতে পারে। যদি সফট কপি চাও, তুমি যদি সফট কপি চাও, তাহলে কি সফট কপি শুধুমাত্র সেই সমস্ত মিটিংয়েরই চাওয়া যাবে যেইটা প্রিসিডিং 3 বছর, মানে লাস্ট 3 ইয়ার্সে যা যা মিটিং হচ্ছে শুধু মাত্র সেই সমস্ত বছরের মিটিংয়ের তুমি সফট কপি ডিমান্ড করতে পারো। ক্লিয়ার? তাহলে কী বললাম? মিনিট বুক আমি ইন্সপেক্ট করতে পারি। আমি বলতে কি, আমি হচ্ছি কোম্পানির মেম্বার। আমি কিন্তু কোম্পানির ডাইরেক্টরও নয়, ক্রেডিটরও নয় বা অন্য কেউ না, আমি হচ্ছি কোম্পানির মেম্বার। ঠিক আছে, আমি ইন্সপেক্ট করতে পারি ইচ ডে, যে বিজনেস আওয়ার্সের মধ্যে মিনিমাম 2 ঘন্টা, অ্যাটলিস্ট 2 আওয়ার্স ইন ইচ বিজনেস ডে হয়ে গেল। আর কি, আমি মিনিট বুককে ইন্সপেকশনও করতে পারি, সঙ্গে সঙ্গে কপিও চাইতে পারি, যে আমার একটা কপি লাগবে, সে হার্ড কপি হোক বা সফট কপি হোক। যদি সফট কপি চাই, কোন কোন মিটিংয়ে সফট কপি চাইতে পারবো? ইমিডিয়েটলি প্রিসিডিং লাস্ট 3 ইয়ার্সে যা যা মিটিং হয়েছে সেই মিটিংয়ের আমি সফট কপি চাইতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার মিনিট বুকের ইন্সপেকশন। এবার এটারও পেনাল্টি আছে, যে কি, যে যদি এই জিনিসটা ঠিকঠাক মেনটেন না হয়, এই প্রভিশনসগুলো ফলো না হয়, তখন পেনাল্টি কি? সেকশন 118-এ যে পেনাল্টি ছিল কোম্পানির জন্য, কী ছিল পেনাল্টি? মনে কর, কোম্পানির জন্য পেনাল্টি কত ছিল? 25,000 অ্যান্ড এভরি অফিসার্স ইন ডিফল্ট 5,000। কোম্পানির জন্য 25,000 অ্যান্ড এভরি অফিসার্স ইন ডিফল্ট কত? 5,000। ক্লিয়ার? নেক্সট সেকশন আছে সেকশন 120। সেকশন 120 বলছে যে আমি সমস্ত ডকুমেন্টসকে ইলেকট্রনিক্যালি মেনটেন করতে পারি। আমি আমার ডকুমেন্টসকে ইলেকট্রনিক্যালি মেনটেন করতে পারি। কি? আমি আমার ডকুমেন্টসকে ইলেকট্রনিক্যালি মেনটেন করতে পারি, বাট দ্যাট ইজ optional, it's not mandatory, it is optional. You can maintain your documents in an electronic manner, but that is optional. এবার তোরাও বুঝতে পারছিস লোকে ইলেকট্রনিক ম্যানারই ইউজ করে, বিকজ এখন হার্ড কপি মেনটেন করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ইটস কোম্পানি হ্যাভ গিভেন ইউ অ্যান অপশন, তুমি যা ইচ্ছা করতে পারো। সেকশন 120 ডিলস উইথ দিস। নেক্সট সেকশন 121 কি বলছে? আমরা যখন এজিএম করি, লিস্টেড পাবলিক কোম্পানি, কারা? লিস্টেড পাবলিক কোম্পানিকে এই এজিএমের রিপোর্ট দিতে হয়। কাকে দিতে হয়? আরওসিকে, রেজিস্ট্রার অফ কোম্পানিজকে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। যেদিন এজিএম হচ্ছে সেদিন থেকে 30 ডেজের মধ্যে লিস্টেড পাবলিক কোম্পানিজকে কী দিতে হয়? লিস্টেড পাবলিক কোম্পানিকে রিপোর্ট অন এজিএম দিতে হয়। কাকে দিতে হয়? আরওসিকে দিতে হয় উইদিন 30 ডেজ ইন ফর্ম নাম্বার MGT 15। ইন ফর্ম নাম্বার MGT 15। 117 MGT 14 করেছিলাম, এখানে কি বললাম? MGT 15। কাদেরকে দিতে হয়? লিস্টেড পাবলিক কোম্পানিজকে উইদিন 30 days of conducting the AGM have to give a report on AGM
to ROC in form number MGT 15. Clear? And the last and the smallest section, section 122 কি বলছে, ও সরি আরেকও একটা কথা বলে নিই, যে কি যে এই যে যদি তুমি রিপোর্ট অন এজিএম না দাও, যদি তুমি না দাও, লিস্টেড পাবলিক কোম্পানি যদি ভুলে যায় এজিএম করার পর যে আরওসিকে রিপোর্ট দিতে হবে, তাহলে কোম্পানিকে 1 লাখ থেকে 5 লাখের মধ্যে পেনাল্টি ভরতে হতে পারে। মিনিমাম পেনাল্টি 1 লাখ, ম্যাক্সিমাম হচ্ছে 5 লাখ। আর অফিসার্স ইন ডিফল্টকে 25,000 থেকে 1 লাখ, 1 লাখ টু 5 লাখ কোম্পানি, 25,000 টু 1 লাখ অফিসার্স ইন ডিফল্ট। 25,000 মিনিমাম, 1 লাখ অবধি এক্সটেন্ড হতে পারে। তেমনই কোম্পানিরও 1 লাখ থেকে এক্সটেন্ড হতে 5 লাখ। ওকে।